ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ত্রিকোণমিতি পূরক কোণের অনুপাত কিভাবে মান নির্ণয়গুলো করা যায় অতি সহজেই 5 সেকেন্ডের মধ্যে সেটা দেখাচ্ছি। তোমরা একটু দেখো, দেখলে বুঝতে পারবে এটা অতি সহজ অঙ্ক এবং 3 নম্বর আসে, সবাই 3 পাবে। ঠিক আছে, আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, দেখো। তাহলে তোমাদের 3টে ফর্মুলা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে কি সাইন 90 মাইনাস থিটা 90 ডিগ্রি সমান কি কস থিটা। ঠিক এর উল্টো কস 90 মাইনাস থিটা কি হবে, সাইন থিটা হবে। ট্যান 90 মাইনাস থিটা এখানে কি হবে কট থিটা। ঠিক একই জিনিস, কটের উল্টো কট 90 মাইনাস থিটা কি হবে ট্যান থিটা। সেক 90 মাইনাস থিটা সমান কি কোসেক থিটা। ঠিক আছে, ঠিক উল্টো হবে কোসেক 90 মাইনাস থিটা কি হবে সেক থিটা। এই 3টে ফর্মুলাকে তোমাদের মাথায় রাখতে হবে। মাথায় থাকলেই তাহলে দেখবে যে কোনো অঙ্ক অতি সহজেই হয়ে যাবে। এখানে যে থিটা লিখছি, থিটার বদলে তোমাদের এ দিতে পারে, বি দিতে পারে, ঠিক আছে, আলফা দিতে পারে, বিটা দিতে পারে, যা দিই নিয়ম কিন্তু সব ওই একই। এই 3টে ফর্মুলা তোমাদের মাথায় থাকলেই হয়ে যাবে, অতি সহজেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো মনে করো একটা যা খুশি সাইন 54, ঠিক আছে, মাইনাস কস 36। দেখো এদের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। এখানে কি হবে যে এদের যোগফল 90 ডিগ্রি, যে কোনো একটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করলে এর উত্তর হয়ে যাবে কত হবে, 0 উত্তর হয়ে যাবে। কি করে হচ্ছে দেখো, দেখো সাইন 54 মাইনাস এটা কি কস আছে, কস 90 মাইনাস 54। এদের যেহেতু যোগফল 90 ডিগ্রি তাহলে সবসময় এই পাশেরটাই এখানে বসবে। ঠিক আছে, তাহলে সাইন 54, এটা ফর্মুলা কি আসছে আমাদের সাইন 54 হয়ে যাচ্ছে। 54 কেটে গেল, কেটে গিয়ে দেখো 0। অতি সহজেই উত্তরগুলো তোমরা ক্যালকুলেশন না করেই 1 নম্বরের উত্তরগুলো দিয়ে দিতে পারবে। ঠিক আছে, যদি ওপর নিচে থাকে, ওপর নিচে থাকে ধরো মনে করো ও ট্যান 63, ঠিক আছে, এখানে তোমাদের দিল কট 27। এরকম ওপর নিচে যদি থাকে তাহলে এখানে কি হচ্ছে আমাদের এইগুলো কেটে, ওপর নিচে যেহেতু আছে তাহলে কেটে 1 হবে, সঙ্গে সঙ্গে তোমরা 1 উত্তর করে দেবে। কিভাবে হচ্ছে দেখো, ট্যান 63 যে কোনো একটাকে চেঞ্জ করবে, আমি নিচেরটাকেই করছি কট 90 মাইনাস 63। ঠিক আছে, তাহলে কি হচ্ছে ট্যান 63, এটাও ট্যান 63। ঠিক আছে, কাটলে কত হয়ে যাচ্ছে দেখো 1। এগুলো অতি সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, আবার অনেক সময় তোমাদের অঙ্ক দেয়, ধরো মনে করো ট্যান 1 ডিগ্রি থেকে শুরু করে ট্যান 1, ট্যান 2 ডিগ্রি, এরকম ডট 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 করে ট্যান 89। ঠিক আছে, এই অঙ্কগুলোর বদলে এখানে দেখো সব তোমাদের গুণ আছে, যেহেতু গুণ আছে তাহলে এটা কি হবে 1 উত্তর হবে। উত্তর কত বেরোবে 1। এইভাবে হয়ে যাবে। কারণটা কি আমাদের এখানে এর ভেতরে আছে কি ট্যান 30 আছে, ট্যান 45 আছে, ট্যান 60 আছে, ট্যান 30 ডিগ্রি কি হচ্ছে 1/√3, ট্যান 45 কত হচ্ছে 1, আর ট্যান 60 কত √3। ঠিক আছে, এটা কেটে গিয়ে 1 উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমাদের অতি সহজেই যে কোনো অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আবার অনেক সময় দেয় তোমাদের মনে করো সাইন 10 থিটা সমান কস 8 থিটা। ঠিক আছে, এটা হলে মনে করো একটা দিল যে ট্যান 9 থিটা সমান কত, এটা তোমাদের এরকম চাইতে পারে। তখন এখানে কি দেখো, দেখো সাইন একদিকে কস, তাহলে আমরা সাইনটাকে আমরা কি লিখতে পারি কস 90 মাইনাস 10 থিটা সমান কস 8 থিটা। এটা যেরকম আছে এটা কি হলো কস কস উড়ে গেল, তাহলে 90 মাইনাস 10 থিটা সমান 8 থিটা। ঠিক আছে, 90টা ওদিকে যাচ্ছে,
এটা সমাধান করে দেবে, প্লেন সমাধান যেটা হবে সেটা উত্তর হবে। -18 -90, এটা কেটে গেলে অর্থাৎ থিটা সমান কত বেরোলো? 5 ডিগ্রি। এখানে থিটার 5, এখানে আমাদের কি করছো? tan 9 ইন্টু 5, তাহলে কত হয়ে গেল দেখো? tan 45 কত? 1। সঙ্গে সঙ্গে তোমাদের এই উত্তরগুলো হয়ে যাবে। একটু তাড়াতাড়ি করবে, দেখবে সোজা কথা। দেখো এখানে দেখো sin 10 থিটা আর cos 8 থিটা, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, অতএব এইটা আর এইটা যোগফল কত হবে? 8 থিটা 10 থিটা যোগফল সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যোগ করলে কত? 18 থিটা সমান হচ্ছে 90, থিটা সমান তাহলে কত? 5। ঠিক আছে, এই 5টা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে tan 9 মাইনাস 9 ইন্টু 5 মানে tan 45 কত? 1। অত ক্যালকুলেশন না করে আমরা এখানে মনে মনে আমরা অতি সহজেই করে দিতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? দেখো খুব সহজ না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অনেক। ঠিক আছে, তো পেরে যাবে। ঠিক আছে, আবার দেখো যে sec 5a সমান cosec a প্লাস 30, সরি, এটা হলে 5a সমান কত? ঠিক আছে, ওই একই জিনিস, এটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করলে কি হবে? cosec 90 মাইনাস 5a সমান cosec a প্লাস 30c। এই যে কোসেক কোসেক বাদ হয়ে গেল, 90 মাইনাস 5a সমান a প্লাস 30c। এদিকে নিয়ে চলে আসো, 5a সমাধান, প্লেন সমাধান করে নেবে। এটা কত? এটা হচ্ছে 54, এটা মাইনাস 6a, এ সমান কত হলো দেখো? তাহলে 9। তাহলে এর মান বেরিয়ে গেল 9। আমরা এখানে কি করব? 5a তে বসিয়ে দেবো। 5a অতএব তাহলে 5a সমান কত হচ্ছে? 5 ইন্টু 9 মানে 45 ডিগ্রি। এবার এখানে তোমার সাইন টাইন যা ইচ্ছা দিতে পারে। এইভাবে তোমরা অতি সহজেই অঙ্কগুলো করে নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো আরও যদি কিছু তোমাদের থাকে আমাকে বলবে, কমেন্টে লিখবে, আমি তোমাদের করে দেখিয়ে দেবো। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো আর একটা অঙ্ক আছে, সাইন 43 cos 47 cos 43 সাইন 47, এর মান কত? সঙ্গে সঙ্গে দেখো এখানে দেখো সাইন কস আছে, কসটাকে চেঞ্জ করলে সাইন হবে, সাইন স্কোয়ার হয়ে গেল। এখানে দেখো কস আছে, সাইনটাকে চেঞ্জ করবে, কস হয়ে যাবে। তাহলে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমানও হয়ে যাবে 1। তোমরা সঙ্গে সঙ্গে 1 করে দিতে পারবে। এখানে যদি বিয়োগ থাকে তাহলে কত হবে? 0 হবে। একদম অতি ইজি। আর একটা কথা মাথায় রাখবে, এখানে যাকে চেঞ্জ করবে, ধরো এখানে তোমরা 47কে চেঞ্জ করছো, এখানে 43কে চেঞ্জ করবে, ওটা হবে না, 47কেই চেঞ্জ করতে হবে। তাহলে দেখবে অতি সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, tan 7 ডিগ্রি, ঠিক আছে, tan 23 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 67, tan 83। ঠিক আছে, এদের মানগুলো কত হবে? ঠিক আছে, তোমরা অতি সহজেই করতে পারবে। এখানে দেখো 7 আর 83 এদের যোগফল 90 ডিগ্রি মানে 1 হবে। 23 আর 67 এদের যোগফল 90 ডিগ্রি মানে 1 হবে। তার মানে পড়ে রইল কে? শুধু tan 60, তার মানে এর উত্তর কত হবে? অতি সহজেই এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, আবার মনে করো tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, এরকম ডট 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 করে আমাদের tan 89 ডিগ্রি আছে। ঠিক আছে, এর উত্তর কত হবে? এর উত্তর আমরা যদি করে দিই, সঙ্গে সঙ্গে দেখো 1 উত্তর হয়ে যাবে, কারণ আমাদের এইগুলোর যোগফল হবে কত? 90 ডিগ্রি মানে কেটে কুটে 1 হবে।
এখানে মাঝখানে আছে কত tan30, ধরো tan30 আছে, tan45 আছে, যেগুলোর মান আমরা জানি, tan60 আছে, ঠিক আছে। tan30 কত 1/√3, tan45 কত 1, tan60 কত √3। দেখো এগুলো কেটে গিয়ে এটাও 1 হয়ে যাচ্ছে, সুতরাং এর উত্তর কত বেরোবে 1। অতি সহজেই অঙ্কগুলো আমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেখো তোমরা বোঝো, ভিডিওটা বারবার দেখো, দেখলে অতি সহজেই পারবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও সহজেই এটা বুঝতে পারে, ঠিক আছে।